সকালবেলা আমি ভাবলাম যে যখন স্নান হয়ে গেছে তাহলে আমি বাইরে যাই আর একটু হাঁটা দিয়ে আসি। গ্রিনারিতে যখন হাঁটবো একটু মনটা ভালো লাগবে। আর আমি খুব বেশি লো ফিল করছিলাম, ভাবছিলাম যে ঠাকুর যাকে দেয় তাকে সব কিছু দেয়, সেটা ও ডিজার্ভ করুক কি না করুক, হয়তো ভালো কর্ম করে বা খারাপ কর্ম করলেও সব কিছুই পাই। কিন্তু অনেক সময় আমরা নিজেদের মানে ছোটো ছোটো জিনিসের জন্য আমাদেরকে কত বেশি স্ট্রাগল করতে হয়। একটা ঘুম মানে একটা বেসিক নেসেসিটি, যেটা মানুষের মানে ঘুম, খাওয়া, খিদে, এইসব জিনিস মানে খুবই বেসিক না, একটা হিউম্যান বডিতে এগুলো প্রয়োজন হয়। এগুলোর জন্য কতজনকে স্ট্রাগল করতে হয়। তো আমি এগুলো ভাবতে ভাবতে তারপর আমি চলে এলাম। এই আসার পথে আমি 4টে মন্দির দর্শন দিয়ে এলাম, তারপর পার্কে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপরে মন্দিরের সামনে বসেছিলাম, এই মন্দিরটা বন্ধ ছিল, এখন খুললো, অনেক লোকজন এসছে। এখানে কেউ কেউ বসে হচ্ছে ওয়ার্কআউট করে, ব্রিদিং করে, আর কেউ এখানে ঠাকুরের দর্শন নেয়, ঠাকুরের নাম জপ করে। তো এত কথার একটাই মানে আমি বলবো যে লাইফে না অনেক সময় অনেক কিছু জিনিস নিয়ে লাগবে যে দিস ইজ দি এন্ড, মানে কেন কেন হচ্ছে, এটা থেকে আমি কেন বেরোতে পারছি না। তবু অলওয়েজ হ্যাভ ফেথ, মানে বিশ্বাসটা রাখো। হোপ আর ফেথেই তো সব কিছু জিনিস চলে, আর ওটাতে সব কিছু টিকে আছে। তো অলওয়েজ হ্যাভ ফেথ। এখন আমি কথা বলছি, আমার এখন মানে ঘুম পাচ্ছে আর আমার ঝিম লাগছে। কথা বলতেও আমার মানে কি বলবো, আমি বলতে বলতে ভুলে যাচ্ছি তার মাঝখানে। তাই তাই আমি একটা ভিডিওতে বললাম স্টার্টিংয়েই যে ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করবেন, এটাই আমাদের নিজেদের প্রতি কর্তব্য। যে আমরা যদি ভালো না থাকি, খারাপের মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হবে। আমি তাহলে এবার বেরোই, দেখা হবে পরের ব্লগে।